হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখানে এখন সকালবেলায় আমি বসে পড়েছি বিনস নিয়ে। এখন কিন্তু অনেকটা সকাল, তো বুঝতেই পারছো জলখাবারের প্রস্তুতি চলছে। বিনস না আমার ছুরি দিয়ে কাটার থেকে হাতে করে ভেঙে নিতে যেন বেশি সুবিধা হয়। আর আমি এখানে গান করছি জগন্নাথ চাকান্যান। তো আমি এখানে অ্যালেক্সাতে চালিয়ে দিয়েছি, তাই জন্য না মনটা বেশ খুশি খুশি লাগছে। দেখবে যদি কোনো গান হয় যে গানটা আমরা জানি আর সাথে সাথে করতে পারছি, তো সেটা শুনতেও বেশি মজা লাগে আর ভেতর থেকে একটা ফিল করি। আর এটা যেহেতু জগতের নাথ জগন্নাথ দেবের গান, তাহলে তো একটা আলাদাই ব্যাপার, বুঝতেই পারছো। আর আজকে যেহেতু রথযাত্রা, তো কোনো দিন না সামনে থেকে ওরকমভাবে তো মানে কোনো দিন বলতে বিয়ের পর এদিকে আর ওরকমভাবে রথ টানা হয় না, কারণ দেখতেই পাই না। যদি সিআর পার্কে হয়েও থাকে এত দূর যাওয়া সম্ভব না। তবে ইচ্ছে আছে কোনো এক বছর এই টাইমে পুরী যাওয়ার তো এই বছরও যেতে পারতাম, কিন্তু মেয়েদের না এই টাইমে পরীক্ষা চলে। চম্পক এসে বলছে, মা দাঁড়াও আমার 12টা হয়ে যাক, তারপর না সবাই মিলে যাব। তাহলে ঠিক আছে। বিনস, গাজর আর ক্যাপসিকাম আগের দিন এটা এনেছিলাম অন্য একটা কিছু করার জন্য, একেবারে মিহি চপড করে তারপর ওটা ব্রেডের মধ্যে দিয়ে পরে না ছাকা তেলে ব্রেড পাকোড়া নয়, তবে একটা ডিফারেন্ট জিনিস ফ্রেন্ডস। মানে বেসনের ব্যাটারটা বানিয়ে ব্রেডটাকে উলটপালট করে ওইটা ফ্রাইং প্যানে একটুখানি ঘি দিয়ে মানে ব্রেডটাকে দিয়ে তার উপর থেকে সমস্ত সবজিগুলো দিতাম। এমনি করে বলে বোঝাতে পারবো না, যেদিন করবো সেদিন তোমরা দেখতে পাবে। তবে আজ কেন করলাম না বলো তো, কারণ আগের দিন রাত্রেবেলা আমরা পিৎজা খেলাম। তো ডিনারে পিৎজা খাওয়ার পর পরদিন ব্রেকফাস্টে ব্রেডটা না ঠিক ভালো লাগবে না, মেয়েদেরও লাগবে না। তাই ভাবলাম ওটা নয় থাকতে দিচ্ছি, তার থেকে ভালো বিনস ক্যাপসিকাম গাজর ভাজা আর রুটি করি। তবে রান্নাঘরে কাজ করতে গেলে সব থেকে প্রথমে তো এই বাসনগুলো আমাকে সরাতে হবে। আগের দিন সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক আইস টি এইসব খাওয়াতে না ফ্রেন্ডস অনেকগুলো কাচের কাপ মানে গ্লাস বেরিয়েছে। সেগুলো প্রথমে টেবিলে রেখে দিয়ে এলাম, ওই ক্রকারি ইউনিটে রেখে দেবো। আর এদিকে দেখো এখানে বরফ একদম ছিল না, তাই ওগুলো জমাতে দিয়ে দিলাম, কারণ না ঘন ঘন আইস টি খাওয়া হয়, বাড়িতে কেউ এলে তাকে দেওয়া হয়, তো আইস কিউবগুলো খুব দরকার পড়ে, বিশেষ করে এই গরমকালে। আমি যতই সকাল থেকে উঠে কাজ শুরু করি না কেন, লাস্টের দিকে একটু হাজব্যান্ডের হেল্প চাই। এই টিফিনটা ব্যাগে ভরার জন্য, জলের বোতলটা ভরার জন্য, এগুলো আর কি। ততক্ষণে ও উঠে রেডি হয়ে যায়। আর এই গরমকালে কতবার যে স্নান হচ্ছে কে জানে, কারণ রান্নাঘরে এলে পরেই যেন মনে হচ্ছে ঘেমে স্নান করে যাচ্ছি। তো কিছু করার নেই ফ্রেন্ডস, কাজকর্ম তো করতেই হবে। আর আজকে না বাবুদের পরোটাটাতে একটু বেশি ঘি দিয়েছি, মানে দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে আমি মানে এটাকে না কি বলবো ছাকা ছাকাভাবে আর কি করছি। তেলটা দেখতেই পাচ্ছ সাইড থেকে আছে, আর একটু বেশিক্ষণ ধরে ভেজেছি, তার ফলে পুরো তেল বলছি দূর বাবা, এটা তো ঘি, পুরো ঘিটা একেবারে পরোটাটাই নিয়ে নিয়েছে, মানে মজে গেছে ওটার মধ্যেই। এদিকে দেখো বিনস গাজর আর ক্যাপসিকাম ভাজিটা না বেশ সুন্দর হয়েছিল। আর এরকম টিফিন হলে তো আর কিছু বলারই নয়, মেয়েরা খুব সুন্দরভাবে টিফিন ফিনিশ করে এসছে। না আমার মেয়েরা কিন্তু প্রতিদিনই টিফিন ফিনিশ করে আসে না, তো জানে মাম্মাম রাগ করবে। আর এদিকে দেখো গ্যাস ওভেনটাকে ক্লিন করছি, কারণ আজকের আটাটা এতটা নরম হয়ে গেছিলো মাখা যে অনেকটা আটা দিয়ে বেলতে হয়েছে। মেয়েদের জন্য পরোটা বানিয়েছি, আমাদের সবার জন্য রুটি। তাই একবার গ্যাস ওভেনটা ক্লিন করে নিলাম, যে পরে রান্নাগুলো করতে ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এইদিকে দেখো ফ্রিজ থেকে বার করে নিলাম চেরি। আজকে না শশার সাথে চেরি দিলাম ফলের মধ্যে। আর এই চেরিগুলোর দাম নিয়েছে ঠিক কথা, বাট এত সুন্দর খেতে, মানে একটাও এরকম নেই যেটা কিনা টক বা মিষ্টি নেই, পুরো মিষ্টি আর একেবারে রসে ভরা আর কি। তো এখানে আমার চিম্পু মায়ের টিফিন রেডি, চম্পক মা তো এখন চলেও গিয়েছে, ওরটা এখানে ভরে দিচ্ছি, তারপর ওকে ওইদিকে গিয়ে পরে রেডি করব। এই টাইমটা কি বলো তো, আমার না ডাস্টিং ক্লিনিং ঝটাপট বিছানার চাদর তোলা যদি তোলার থাকে, চেঞ্জ করা যদি চেঞ্জ করার থাকে, এই সমস্ত কাজ, কারণ জলখাবারটা না এই টাইমে আমার পুরোপুরি মিটে যায়। চম্পক মা যেহেতু চলে যায়, তো চিম্পু মা যতক্ষণে ফ্রেশ হয় ততক্ষণে আমি এগুলো করি। তো এখন চম্পক মা কিছু বই ওর খাটে বার করে দিয়ে গেছে, সেগুলোকে জায়গায় জায়গায় রেখে বিছানাটা তুলে নিই। তো চিম্পু মা আস্তে আস্তে আমার এই কাজটাও হয়ে যাবে। এখন কিন্তু আমি বেশ জোশে নিজের কাজগুলো করছি, খুব ফুর্তিতে আছি ফ্রেন্ডস, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো আসল অসুবিধা তো আমার পরে শুরু হয়েছে, মানে খেলে পরে আমি আর কিছু খেতে পারছি না, হঠাৎ করে এটা হয়ে গেল। না হঠাৎ করে আমি বলছি, বৃন্দাবন যাওয়ার আগের থেকেই কিন্তু আমার এরকম একটা ফিল হচ্ছিল। তোমাদেরকে ব্লগে আমি অনেকবার বলছিলামও কি আমার সেন্সিটিভিটির খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন একেবারে ওই দেওয়ালে পিঠ থেকে গেছে, যেমনটা সেদিন বললাম। তা হাজব্যান্ড এখানে প্রতিটি গাছে জল দিয়ে দিচ্ছে, এটা ওর প্রতিদিনকার ডিউটি। গাছ বলো মাছ বলো এই সমস্ত জিনিস না আমার হাজব্যান্ড একেবারে নিজের বাচ্চার মতো করে রাখে, মানে কেয়ার করে, তবেই কিন্তু প্রতিটা জিনিস এত ভালো থাকে। আর এই মাছ না অনেকে যেরকম শখে শখে কিনে নেয়, এটা কখনোই শখের জিনিস নয়। হ্যাঁ শখের জিনিস তো অবশ্যই, কিন্তু না দেখা দেখি করে কেনার নয়, কারণ এর পেছনে না প্রচুর
মানে কেয়ার লাগে। যদি আমরা কেয়ার করে না রাখবো তাহলে কিন্তু ওরা ভালো থাকবে না। আমি যেমন ছোটোবেলায় একবার শখে শখে অ্যাকোরিয়াম নিয়েছিলাম, কিন্তু যতগুলো মাছ আনতাম ততগুলোই মরে যেত, কারণ যত্ন করতে পারতাম না, জানতাম না। লাস্টে আমার মা রেগে রুগে ওই অ্যাকোরিয়ামটাই তুলে দিয়েছিল। তো যাই হোক, হাজব্যান্ড এখন দেখি ও অনেক কিন্তু এই ব্যাপারে লিটারালি গুগল সার্চ করে সব কিছু ঠিকঠাক করে। আর বলতে নেই, অনেক দিন হয়ে গেল আমাদের অ্যাকোরিয়ামে কিন্তু কোনো মাছ আর মরে না। আমরা দামি মাছ আনি চাই নর্মাল মাছ আনি, সব মাছই ভালো থাকে। তো এখানে চলে এসেছি তারপর মেয়ের ইউনিফর্মটাকে আয়রন করতে। তো দুটো ইউনিফর্ম ফ্রেন্ড সবসময় রাখি, একটা দুদিন পরাই আর একটা দুদিন পরাই। তো যেটা এখন আর কি আজকে আর পরাচ্ছি না সেটা কেচে দেবো, আর যেটা পরালাম সেটা দুদিন পরে আবার কাচবো, মানে আজকে আর কালকে পরে যাবে। আর এদিকে দেখো বইয়ের এই রেকটা না একটুখানি ধুলো ধুলো পড়েছিল, মানে প্রতিদিন ঝাড়াঝাড়ি করার পরও ধুলো পড়ে। তো এক একটা বই নিয়ে ঝাড়ার তো আমার কাছে সময় নেই, তবে বইগুলো বার করে করে আমি ওই ওয়াইপস দিয়ে একটুখানি ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। তারপর ওইদিকে চিম্পু মায়ের আবার বাসের টাইমও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর সকাল থেকে আমি না জল খাইনি আজকে, আমার পেয়ে গেছে প্রচণ্ড জল তেষ্টা। তো কাজ করতে করতে না ওই যে জলটা বসে খাবো সেই টাইমটুকু মনে হয় যেন আমার সময় নষ্ট হচ্ছে। দিয়ে হাজব্যান্ড যখন ওঠে তখন ও নিজেও খায় আবার আমাকেও দেয়। তবে কোনো কোনো দিন কিন্তু আমি নিজেও নিই আবার ওকেও দিই, ওই ডিপেন্ড করে ফ্রেন্ডস আমি কতটা ব্যস্ত আছি সকালবেলায় সেটার উপরে। সংসারে এমন অনেক কাজগুলো থাকে না যে কাজগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেই কাজগুলো থাকে। এই ধরো যেরকম দরজা, এই যে হ্যান্ডেলটা না, এটা ফ্রেন্ডস আমি না প্রতিনিয়ত এমনি করে মুছতে থাকি। অনেকের দরজায় দেখি না এরকম হ্যান্ডেলের মধ্যে ভীষণভাবে কালো পুরো ময়লা জমে যায়, আমার ওটা খুবই দৃষ্টিকটু লাগে। তাই জন্য আমি যখন দেখতে পারি না তখন মানে নিজেরটা তো আগের থেকে যদি পরিষ্কার না করি আমারটা তো ওরকমই হয়ে যাবে। আসলে কি বলো তো, প্রতিদিন একবার ওয়াইপস চালিয়ে নিলে তাহলে কিন্তু ওটা একদম পরিষ্কারই থাকে। আর এখন চলে এসেছি চিম্পুমাকে বাসে চাপিয়ে একটুখানি হাঁটতে, মানে সবজি নেবার আছে। তো এদিকে দেখো রাস্তাটা একদম খালি খালি, মানে এত সকাল যে এখনও দোকানগুলো ভালো করে খোলেনি। ঘরে এসে পরে সব থেকে প্রথমে স্নানটা করে নিলাম, যে পুজোটা দিয়ে নিই, আজকে যেহেতু রথযাত্রা। তো এখানে দেখো আম নিয়ে এলাম। আমার না যখন যেটা মন থেকে আসে ঠাকুরকে ভোগ লাগাবার আমি সেটাই লাগাই, কেন জানি না মনে হয় গোপালের ওটাই ইচ্ছে হয়েছে। তো আজকে না আম খুব ইচ্ছে করছিল, আম নিয়ে এসেছি, আর তার সাথে গোলাপ জামুনও করছে। তো সেটা সন্ধ্যেবেলায় আমি গোপালকে ভোগ নিবেদন করব। আজকে বাবা ফুল নিয়ে এসছে, অনেকগুলো ফুলের মধ্যে দেখছি মানে অনেকগুলো কুড়ি আছে। তো বাবাকে বললাম যে বাবা কুড়ি তুলো না, এর আগেও বলেছি, বাবা আসলে ভোরবেলায় যায় তো হয়তো ওরকমভাবে বুঝতে পারিনি। তো যাই হোক, প্রতিদিন এরকম হয় না, তবে আজকে না বেশ 5-6টা কুড়ি মতো ছিল। তো আমি সেগুলো আর ঠাকুরকে দিইনি, সাইডে রেখে দিলাম। সকাল সকাল পুজোটা হয়ে গেলে না বেশ ভালো লাগে। তবে আমি যেদিন সকাল সকাল করতে পারি না, মাকে আগাম বলে দিই যে মা আজ আমার কাজ আছে তুমি করে নাও, মানে চেষ্টা করি ফ্রেন্ড সকালবেলাতেই যেন পুজোটা হয়ে যায়। তো চলো দেখতে থাকো, আমি পুজোটা করে নিই। যখন ফুল কিনতাম এত ফুল পেতাম না, তো দেখো বাবা কত ফুল নিয়ে এসছে, বেশ ভাল লাগছে। স্প্রাউটস দিয়ে শুরু হচ্ছে আমাদের খাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলো। আমি পুজো করছিলাম তাই দেখো ও বসে আছে, আমি তুমি তো স্প্রাউটসটা নিয়ে খেতে পারতে, বলছে না তুমি জলদি করে নাও তারপরে খাবো। বেশ অনেকক্ষণ টাইম পর ফ্রেন্ডস হাজব্যান্ডকে বললাম তুমি একটু ক্যামেরাটা অন করো। তো এই দেখো আমি চলে এসেছি। আমি না ভুলবশত উপরে চলে গেছিলাম, এর আগে আমি যতবার এসেছি উপরেই গেছি। তো উপরে রিনোভেশনের কাজ চলছে তাই নিচে আছে আর কি ডক্টর, তো আবার উপর থেকে নিচে নেমে এলাম। আর এই যে ওয়েট করছি, তবে ওই যে ডক্টরের কাছে এলেই যেন কীরকম মনে হচ্ছে হ্যাঁ ব্যথা একদম কমে গেছে। ওই স্প্রাউটসটা খেতে গিয়ে কি ভীষণ যে ব্যথা আমি অনুভব করেছি যে তোমাদেরকে কি বলবো। আর আমার হাজব্যান্ড কালকেই বলেছিল যে আজকে পেনকিলার খাচ্ছ খাও, আর একবার যদি ব্যথা হয় এরপর কিন্তু আমরা যাব। তো সাথে সাথ আমি চলে এসেছি, আর ডক্টর আছেন, তবে এখন 3 জনের পরে আর কি আমার লাইন। তো এই দেখো আমি এখানে বসে আছি, আর আমার হাজব্যান্ড এখানে বসে বসে হাসছে। ও আমাকে মানে জিজ্ঞেস করছে তোমার ব্যথা হয় না যখন চেক আপ করে, কীভাবে কি হয় না হয়, কারণ আমি তো এটাতে প্রো হয়ে গেছি। কি বলবো, ছোটো থেকে চকলেট খেয়ে খেয়ে এরকম হয়েছে, তাই আমার মেয়েদের কিন্তু একদম চকলেটের অভ্যাস নেই। হ্যাঁ বলে জ্ঞান পাপি থাকে না, সেই হচ্ছে অবস্থা বুঝলে। কিছু কিছু জিনিস জানি এটা খেলে করলে ক্ষতি হবে, কিন্তু তাও আমরা করে যাই। তবে এখন আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু যেটা সূত্রপাত হয়ে গেছে সেটা থেকে আর কি করে বেরাবে। আজকে হাজব্যান্ডকে না একটা থ্যাংক ইউ বললাম দেখো আমার কষ্ট হচ্ছে, তুমি ব্যাপারটা না বুঝলে। অনেকেই দেখি ফ্রেন্ডস যে হ্যাঁ ব্যথা করছে তুমি পেন কিলার খেয়ে নাও, আমার হাজব্যান্ড না পেন কিলার একদম খেতে দেয় না। তো ফ্রেন্ডস ওই একটা রাতে না পোকা লেগেছে, আর খুব মানে ভালো মতোই লেগেছে, সেন্সিটিভিটিটা আমার ওইখানেই হচ্ছে। তো আমি না বুঝতে পারছি না, আমার মন যেন এই সাইডটা পুরো হচ্ছে, পুরো হয়নি ওটার জন্য, কারণ এখন চেক করলো তো আমি দেখলাম আর কি। তো যাই হোক টাইম আজকে তো সম্ভব। আরে ভাই
মরে যাবো গো। তবে এটা এসিটা অফ করুন, জানলাগুলো খোলা যান আগে। ভাব উঠছে। একটু তা আজকে ফ্রেন্ডস টাইম হবে না আমাদের, কারণ ওই যে আবারও সে কালকেরই কথা, চিম্পুমা ঘরে এসে যদি দেখতে না পায় ওর খুব মন খারাপ হয়, বারবার ফোন করবে, ড্যাড কোথায় আছো, মাম্মাম কোথায় আছো। ও বাড়িতে থাকাকালীন ওকে বলে বেরাবো সেটা আলাদা কথা, তাই আজকে বসলাম না, বললাম না আজকে হবে না, আজকে এনাদের এখানে টাইম হয়ে যাচ্ছিলো। এবার কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে অলরেডি, আমি যে যে টাইমগুলো চাইছি সেই টাইমে, তাই কালকেও হবে না। পরশু আমার প্রথম সিটিং আছে, তো 3টে সিটিংয়ে এটা কমপ্লিট হবে। রুট ক্যানাল থেরাপি এর আগেও করেছি, একটা দাঁতে ক্যাপ বসেছে, এবার সেকেন্ড দাঁতে। কোথায় যাচ্ছি আমরা বৈশালী? হ্যাঁ, ওর টেম্পারটা এত বাজেভাবে ফেটেছে না সেদিন পরে, ওটাই চেঞ্জ করবো। আর আমাদের জানো তো ফ্রেন্ডস, আমার যে প্রথম যেটাতে আমি ব্লগিং স্টার্ট করেছিলাম সেই ফোনটা না ঘরে কোথাও পাচ্ছি না। এবারে চুরি হয়েছে না কি, মানে ওইটা বলাটাও ভুল, কিন্তু না বলে কি উপায় করব বলো, পাচ্ছি না মানে এটা কি, কোথাও না, খাটের তল থেকে আরম্ভ করে ড্রয়ার ব্যাগেরা যেখানে আমাদের রাখা থাকতে পারে। ওই ফোনটাতে না ক্যামেরাটা কাজ করছিল না, তো চম্পক ওটা কখনো কখনো ইউটিউবটা একটুখানি দেখতো, কিছু সার্চ করতে হলে করতো। হ্যাঁ করে নাও, হয়তো এদের কাছেই হয়ে যাবে। হ্যাঁ করে নাও, চালিয়ে যাবে, দরকার নেই। তো সেই ফোনটা না, আর ওই ফোনটার মধ্যে আমাদের কোম্পানির সিমটা লাগানো ছিল, তো ফোনটা কোথাও পাচ্ছি না। এবারে এখন কি করা যাবে, তাই ও এবারে সিমটাকে এবার বন্ধ করছে, বা ওটাকে না আমি ওই আইফোনটাতে ই সিম করে নেব, সিম করে নেবে আমার, ওর যে আইফোনটা আছে। তো এই হচ্ছে কথা। এবারে ঘর থেকে কোথায় গেল, কে নিল, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এর মাঝে তো 2-3টে মেডও এসছে, কিন্তু ওরকম কারুর নামে বলাটা না, না ঠিক আছে, না না যান, পয়সার অপচয়, এসি অন করে বসে থাকবো শুধু শুধু, বা হাওয়া চলছে, এটা বড় একটু খুলে রাখি। তো যাই হোক চলো একটুখানি, ডাক্তারের কাছে এসে আমার ব্যথা কমে গেছে, মেডিসিন দিয়ে দিয়েছে, নিয়ে নেবো এখন, যদি দরকার পড়ে এমার্জেন্সিতে পেন কিলার দিয়ে দিয়েছে, তবে চেষ্টা করবো যেন না নেবার। তবে স্যাটারডে বললো নাকি ওষুধগুলো খেয়েই আসতে, তো এই তো হচ্ছে কথা। ঠিক আছে চল, আবার পরে আসছি। ব্রাউন রাইস, ডাল ভাজা, আর এই হচ্ছে আলু পোস্ত। আজকে রাত তো আমাদের একদম নিরামিষ ফার্স্ট ক্লাস রান্না, মানে লাঞ্চ। এইটা অনেকদিন পরে খাওয়া হলো, এই আলু পোস্তটা। হ্যাঁ, কালকের একটুখানি ডাল ফ্রিজে ছিল ফ্রেন্ডস, তাই আজ আর ডাল করিনি, ডাল করলে বেড়ে যেত। তো আমি পোস্ত বেটে দিয়ে চলে গেছিলাম, মাকে বলে গেছিলাম ডাক্তারের কাছে যাচ্ছি, আমার সময় লাগবে। তো সকালের ওই ক্যাপসিকাম, বিনস আর গাজরের একটু ভাজি আছে, কালকের ডালটা বার করেছি, আর এই পোস্তর ঝোল, এই হচ্ছে খাবার। রথ যেহেতু আজকে পেঁয়াজও চলবে না। কালকে একটা পেন কিলার নিজের ইচ্ছাতে খেয়েছিলাম, কারণ থাকতে পারছিলাম না, তাই হাজবেন্ড বললো স্নান করে আসি, আমি বললাম না তুমি আমাকে দিয়ে দাও। তো সেটা তো অন্য একটা কথা ফ্রেন্ডস, আজকেও কিন্তু পেন কিলার খেয়েছি, কিন্তু নিজের ইচ্ছাতে বা নিজের থেকে নয়, ডক্টরই দিয়েছে আমাকে। গেছিলাম সকালবেলাতে, তো আজকে যেহেতু আমাদের সময় ছিল না অতক্ষণ বসার, আর কালকেও অ্যাপয়েন্টমেন্ট পেলাম না, কারণ অনেক অলরেডি নেওয়া আছে তাদের। এবার হিসাব মতো আমি পরশু দিন সন্ধ্যে 6টার সময় পেয়েছি, তাহলে ততক্ষণের মধ্যে ব্যথা উঠলে কি হবে, তো আমাকে ব্যথা ওষুধ সব লিখে দিয়েছে, আর বলেছে এই পেন কিলারটা খেতে আর কি। তো সেটাই দুপুরবেলায় খেতে হয়েছে, যেমনই লাঞ্চটা করলাম পেন কিলার ছাড়া আর কি হচ্ছিল না, দিয়ে খেলাম। তো বললো কিছু হবে না, তো খেতেই হবে। দিয়ে তারপরে যেটা কথা হচ্ছে, একটু ঘুমাবার চেষ্টা করছিলাম, কিন্তু একটি ফোন এসে পড়ে ঘুমটা আমার চপট করে দিল। পেন কিলার খেলেই দেবে ঘুম পায়, আর ঘুম থেকে উঠে না বেশ রিল্যাক্স ফিল হয়, বাট সেটা আর আজকে হলো না। তো যাই হোক, বাবা মা গেলে একটু বাইরে, যেহেতু বিপত্তারিণীর বধ, তো কালী মন্দিরে জিজ্ঞেস করতে কী কী পুজোর টাইম আছে না আছে। বাইরের জায়গা বুঝতেই পারছো, সবটাই তাদের মতো। আমাদের বেঙ্গলে যেমন অনেক মন্দির আছে, কোনো একটা মন্দিরে করে নিলাম, সেটাই হলো। আমাদের বসুন্ধরাতে একটা আছে, বৈশালীতে একটা আছে, তো বৈশালীটা একটু দূর পড়ে, তো বসুন্ধরাটাই যাব। তো সেখানে বাবা মা গেল সব সময় টময় জিজ্ঞেস করতে, আর একটু সাই মন্দিরও হয়ে আসবে। তাই ভাবলাম যাই উঠি, তাহলে এই প্রকাশ ইউনিটের ভেতরটা না খুব ধুলো ধুলো পড়েছে জানো তো, তো ওই জিনিসগুলো বার করে একটু ঝেড়ে ঝেড়ে নিই, আর তারপরে একটুখানি গায়ে জল ঢেলে আবার সন্ধে দেবো। তো বরকে বললাম একটু গোলাপ জামুন নিয়ে আসো, জানি না কেন লাড্ডু গোপালকে গোলাপ জামুন ভোগ দিতে মন করছে। তো আমার মনে হয় না ফ্রেন্ড, যেটা যখন আমার ভোগ লাগাতে মন করে সেটা হয়তো ঠাকুরেরই ইচ্ছা, তাই অমনিভাবে আমার এত মন করে। সকালবেলা আজকে আম দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে পরে দিয়েছি পুজো। তো এখন না নিচেই আছে মিষ্টির দোকান, দূর নয়, তো হাজব্যান্ড নিয়ে আসবে, তো সেসব তো হবে। চলো, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, সেই দুপুরে কথা হয়েছিল লাঞ্চের টাইমে। এই বাসনগুলো এখন আমি মুছবো না, জাস্ট এটার উপর যে ধুলোটা পড়েছে না, সেই ধুলোটা একটু মুছে দিই। আমার গাটা কিনকিন করছে, আমি দেখতে পাচ্ছি না, এই জন্য বৃষ্টি পড়ছে। বাসনগুলো বার করে করে ধুতে হবে।
আমি এখনই আম দেখাচ্ছি। এখন আমরা আম খাবো সবাই মিলে, আমি, দিদি ভাই, জিজু, আমরা সবাই মিলে আম খাবো এখন। এই যাই তো আম কাটি, তো আম কাটি। আমি দুর্গাপুজোয় ঘুরতে যাব টোটোটাতে করে, আর চাপুকে টোটোটাতে বসাবো না। না, ও বেচারি বুঝতেই পারছে না, ও বুঝতেই পারছে না যে মাম্মা এরকম কেন বলছে। কি কি দুধ যা, দুধ যা। এই চাপু আরে দুধ যা মানে দুধ যা ওটা না তুই যে ওটা খাওয়া হয় না। তো এই যে দেখো ফ্রেন্ডস, আমি না উপরটা ক্লিন করেছি, এক একটা কিন্তু মানে কাচের জিনিস ধরে করিনি, ওগুলো ধরে ধরে করতে হবে, কারণ সবসময় তো প্রতিনিয়ত ইউজ হয় না, তাই ধুলো পড়েছে বেশ। তো এই ধুলোগুলো আমি জাস্ট ক্লিন করেছি, এগুলো না একদিন নিয়ে গিয়ে পুরো ধুয়ে আবার ভালো করে মুছে টুছে রাখতে হবে। এই সমস্ত কিছু যদি এখন আমি করতে যেতাম তো আমার সন্ধ্যা দিতে লেট হয়ে যেত। ওই দেখো ওইদিকে সন্ধ্যে লেগে গেছে, দেখছো? তা চাপুমা বুনু ভিডিও কল করেছিল। তো মা বলছে তোদের এখনো সন্ধেই লাগেনি। আনলাম না, এই যে লাগছে এবার। এই দেখো আকাশটা কি ভালো লাগে যখন এই সানসেটটা হয়। আর ওই যে আমার কোথায় গেল আমার বাবু, তো নিচে গেছিল। চলো একটু ঝট করে স্নান করে আসি, মানে গরম লাগছে তাই, বুঝলে? এদিকে একটুখানি তা সন্ধ্যাটা যখন দেবোই, ড্রেস যখন চেঞ্জ করবো, গরমকালে একবার ড্রেসটা খোলার পর সেই ড্রেসটা আর পরা যায় না, তাই জন্য যখন সন্ধ্যা দেবো ড্রেস চেঞ্জ করবোই, কিছু গায়ে জল ঢেলে আসি, বুঝলে? লাড্ডু গোপালের ইচ্ছা হয়েছে গোলাপ জামুন খাওয়ার, তা গোলাপ জামুন আর কালা জামুন দুটোই লাড্ডু গোপালকে দিলাম, তুমি খাও। দাঁড়াও আমি একটা তুলসী পাতা দিয়ে দিই, এটা বিনা তো উনি ভোগ গ্রহণ করবেন না। আর দিদি জল। তো এখানে লাড্ডু গোপাল এখন খাবার খাবে, তো ঠাকুর খাবার খাক, ততক্ষণে তোমাদেরকে দেখাই একটা জিনিস। তো আমাদেরকে বাধ্য হয়ে লাস্টে মোবাইল কিনতেই হলো। আলট্রা প্রিমিয়াম 6G ফোন, শুধুমাত্র ওই সিমটা ভরার জন্য আমাদেরকে এই ফোনটা কিনতে হলো। 5G জানো তো, 6G এটা আসবে সেটা আমি এখানে পেয়ে গেছি। চম্পকের মনে লাড্ডু ফুটছে, তাহলে কি একটা এক্সট্রা ফোন ঘরে এলো যেটা আমি একটু দেখতে পারবো? না মুন্না না, वो दिन अभी दूर है। একটা গোল্ডেন কালারও ছিল, কিন্তু এটা 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 কিপ্যাড वाला ফোন, এটা খালি ফোন হবে আর মেসেজ ঢুকবে ব্যাস। নেভি ব্লু কালারের। মাম্মাম ড্যাড বাইরে যায় না, তখন তোমরা আমাদেরকে এটা থেকে ফোন করতে পারো, এতটাই হবে। বাস দেখো ফোনটা। এই যে फ्रेंड्स, এই ফোনটা আনা হলো কারণ ওই যে বললাম আমরা ওই ফোনটা পাচ্ছি না, তো সিমটা নিয়ে এসেছি, এটার মধ্যে ভরে রাখবো। তো এই অ্যাকচুয়ালি নাম্বারটা আমাদের এমপ্লয়ের নাম্বারে ডাইভার্ট করা থাকবে, বাট মেসেজ এলে ওটিপি তো চাই, তো সেই জন্য ফোনটা দরকার ছিল আমাদের। মানে দুজনেরই ফোনে আর কি দুটো করে সিম অলরেডি আছে, তো একটা ফোনে তো দুটোই সিম হতে পারে, তো করাবার তো ফোনেও পোর্ট করাতে পারতো, কিন্তু অ্যাট এ টাইম দুটোই সিম মানে চলবে। এখানে আমারটাতে কি হয়, ম্যাডামেরটাতে 8টা সিম আমরা ইউজ করতে পারি, ই সিম, কিন্তু অ্যাট এ টাইম ওয়ার্কিং দুটোই থাকবে, তো সুইচ করতে হবে, এদিকে সুইচ করতে হবে, সেটা তো অসুবিধা। এবার মনে করো ওটিপি আসার আছে, হড়বড় করে কি সুইচ করে যাবো, তো তাই জন্য আমি বললাম দেখো এরকম একটা ফোন কিনে নাও। এবারে প্রথমে তো ভাবছিলাম যে ওই একটুখানি স্মার্টফোনই কিনি, তারপর বললাম না 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 না, এই যে কি আমি কি তখন খালি টাইমে খুচুর। তুমি তো এমনি কথা যখন আমি ফোনটা হারিয়েছি। না না আমি অমনি করিনি, আমি ওই জন্য আনি, তোমার ফির অভ্যাসে পরিণত হয়ে যাবে না। না আমি বলতো অভ্যাস হয়েছে আমার। না না অভ্যাসটা হতে দিনই তাই হয়নি, কি বলো? মাম্মা এবার আমি কন্ট্রোল এসে। হ্যাঁ না, আমার বাবু প্রথম থেকে কন্ট্রোলে, এবার না। আচ্ছা তুমি আগে আমাকে পিটিয়ে কন্ট্রোল করে দিই। পয়েন্ট। কত প্যাকেজ জিগেছে ভাই, নোকিয়ার ফোনগুলো মনে পড়ে। এই ফোনে আমি ড্যাডের সাথে প্রথম কথা বলতাম। হ্যালো, এটা গোল্ডেন কালার ছিল বাবু, পার্পল ছিল আর ব্লু। তোমার কি গোল্ডেন কালার নাই গো? এখনই দেখলাম একটা কমেন্ট এসছে কি তোমার বরের কি একটাই প্যান্ট টি শার্ট আছে?
তুমি তোমার সময় নিয়ে পরে কমেন্টটা করেছো তাই উত্তর দিচ্ছি, না তো এই কমেন্টের উত্তর দিতে আমার একদম ইচ্ছুক নই। কারণ কি বলতো, কমেন্টটা না আলাদা টাইপের লাগছে। এটা কি হতে পারে কোনো মানুষের একটাই থাকবে? হ্যাঁ হতে পারে, তুমি হয়তো কোনো একটা ড্রেস খুব বেশি আমার হাজব্যান্ডকে রিপিটেডলি পরতে দেখেছো। তো কি জানো তো, হয়তো ড্রেস বলো বা বিছানার চাদর বলো, এই সব জিনিসগুলো এমন না, মানুষের একটা কমফর্ট জোন থাকে, যেটা ভালো লাগে মানুষ সেটাকে রিপিট করে। যতক্ষণ না ওটা আমরা রিজেক্ট করছি, মানে কাউকে ঘর থেকে নিয়ে দিয়ে দিলাম, ততক্ষণ কিন্তু ওটা আমরা রিপিট করতে থাকি। তো আমি তোমাদেরকে আগেও বলেছি ফ্রেন্ডস, এখন আবারও বলছি, ব্লগিংটা আমার একেবারে পার্সোনাল একটা ইচ্ছা, আমার ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আমার সমস্ত ইচ্ছাকে খুবই রেসপেক্ট করে আর খুবই ভালোবাসা সহকারে ও আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ তোমার যেটা ইচ্ছা করো। কিন্তু আমার ব্লগিংয়ের জন্য আমি বাড়ির কাউকে এরকমভাবে ফোর্স করতে পারবো না যে তোমরা তোমাদের কমফর্ট জোন ছেড়ে দাও, তোমরা আমার মতো করে চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই ভালো জামা কাপড় পরে নাও কারণ আমি ক্যামেরা ধরে ঘুরে বেড়াবো, এটা আমি পারবো না, জানো তো। তো হয়তো তুমি যে কমেন্টটা করেছো, একদম হতেই পারে তুমি একটা ড্রেস হয়তো খুব রিপিটেডলি পরতে দেখেছো, বা হয়তো সকালবেলা দেখার পর দুপুরেও দেখেছো। এবার কি বলো তো, আমার বর না ম্যাক্সিমাম দিন বিকেলবেলাতেই স্নান করে, ওর সেই ছোট্ট থেকে অভ্যাস, ও বিকেলে করে রাতে করে। সকালবেলায় আমার এখন বলাতে এখন ওর অনেক দিনই হয়েছে যে সকালেও করছে, বাট আমি বিয়ের পরে এসে যে কতবার তুমি বিকেলে, কারণ ও হোস্টেলে ছিল, তো ওদের ওরকমই একটা রুটিন ছিল। তো সেই ক্ষেত্রে এবার এই যে এখন যে ড্রেসটা পরে আছে দেখো, এখনও স্নান করে বেরালো, ঠিক আছে, দেখাও একবার তোমাকে। এই যে এটাও পড়ে আছে, কালকে কিন্তু সকালবেলা থেকে দুপুরবেলা অবধি কিন্তু তোমরা আমার ব্লগিং ওকে এই ড্রেসটা পরেই দেখবে। রাত্রেবেলা কিন্তু এটা পরেও শোবে না, রাত্রেবেলা কিন্তু এটা চেঞ্জ করে অন্য পরবে, ঠিক আছে। তাহলে এবার সকালবেলা যখন বাবুকে স্কুলে ছাড়তে যাওয়ার হয় তখন আবার এটাই পরা হবে, যেটা এখন স্নান করে পরলাম। তো জানি না কিভাবে কি কমেন্টটা করেছো, কিভাবে কি দেখেছো। তো এটাই হচ্ছে আমার উত্তর, যে তুমি তোমার সময় লাগিয়ে যখন কমেন্টটা করেছো তখন আমাকে তো উত্তর দিতেই হতো। আমি কমেন্টে জাস্ট এতটা দিতে পারবো না, লাভ রিয়াক্ট দেবো, তবে এই যে ব্লগে বলে দিলাম, আমি জানি তুমি আমার ব্লগ দেখো, তো আশা করি তুমি বুঝতে পারলে ব্যাপারটা, তাই না বলো না? তাই আমার লাইফটা যেরকম আমি সেরকমভাবে তোমাদের সামনে তুলে ধরি, বুঝলে? তো এই তো হচ্ছে কথা। তো চলো এবারে গোপালকে, প্রসাদটা তো ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে, তো এবার গোপালকে শুইয়ে দেবো। আর ওইদিকে চা করে রেখেছি, একটু চা খাবো। হাজব্যান্ডের 8টার থেকে আছে কোয়ারি সেশন, হ্যাঁ কোয়ারি সেশন আছে তোমার 8টার থেকে। দিচ্ছি বাবা, দাও তোমার জিও সিমের ওইটা দাও তো, কভারটা, ওর ভিতরে সিমটা আছে। আমি লাড্ডু গোপালের জন্য মিষ্টি আনতে পাঠালাম, সে ফাঁকে আবার নিমকি নিয়ে এসছে। ঠিকই আছে, চা করলাম, নিমকি দিয়ে খাওয়া যাবে। এটা দাও ডাক্তার, চলো শুইয়ে নি লাড্ডু গোপাল। চলো আমি চাটা কিনি, বাইন্দে এসে গড়াটা ধরবো, যাও বাইন্দে বসো, সম্ভব যাও। Hi, good evening. Audible? এই দেখো আমার কাছে পড়তে বসে ও নিজেই নিজেকে গ্রেড দিচ্ছে। হ্যাঁ এর জন্য যে সি আসবে। সি আসবে, সি মানে কি বলো? সি মানে হয়ে গেছে, মানে মানে এখন করে নেবে, কমপ্লিট, মানে করে নেবে। আর ও মানে একদম আউটস্ট্যান্ডিং। তা সি কেন পেলে সেটা বলো। সি আমার এইটা, ওই এটার মধ্যে আয়ের মাত্রা লিখতে ভুলে গেছিলাম, আর এটার মধ্যে ডট দিতে। এই যে এই দুটোর ছোট ছোট ভুল হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। বাকি সব কিন্তু ঠিক হয়েছে আর সমস্ত। হাতাটা নিয়ে বলছে দাও আমি গ্রেডটা দিয়ে নি, আমি দিয়ে নি গ্রেডটা। এই জন্য যে তুমি দিচ্ছিলে না, ও তো বাবার ট্রেনিং চলছে তাই বাইরে এসে বসেছি ফ্রেন্ডস মেয়ের পড়ার জন্য। হয়ে গেল আমার পড়া।